নতুন বছরের প্রথম দিন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে বন্ধুরা, যদি আপনাদের এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকুক না কেন, এই তিন ধরনের যদি আপনার অ্যাকাউন্ট থাকে, এর মধ্যে যদি আপনার নাম থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টও নতুন বছরের প্রথম দিন থেকেই বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি জানানো হয়েছে, কোন তিন ধরনের অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে অফিসিয়ালি ভাবে আপডেটটি দেওয়া হয়েছে, সেই আপডেটে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 2026 সালের 1 জানুয়ারি এই তিন ধরনের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত হবে এবং কেন আপনার জানা অত্যন্ত জরুরি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে, কেননা প্রত্যেকেরই, ভারতবর্ষের প্রায় প্রত্যেকেরই নাগরিকের কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। দেখুন, এখানে বলেছে ডোরম্যান্ট অ্যাকাউন্ট। ডোরম্যান্ট অ্যাকাউন্ট মানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে অ্যাকাউন্টে 2 বছর বা তার বেশি সময় ধরে কোনো টাকা জমা বা তোলা হয়নি, তাকে ডোরম্যান্ট অ্যাকাউন্ট বলা হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলো সহজেই হ্যাকারদের নিশানা হয়, কারণ এগুলো নিষ্ক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয় না। গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলো অব্যাহত থাকলে বন্ধ করে দেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টটি 2 বছরের মধ্যে কোনো টাকা জমা দেওয়া বা তোলা না হয়, বা ধরুন সেই ধরনের যে অ্যাকাউন্টগুলো রয়েছে আপনার অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, কোনো রকম ট্রানজ্যাকশন আপনারা করছেন না, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে 1 জানুয়ারি থেকে। পরবর্তী ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলেছে? ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হলো সেই সব অ্যাকাউন্ট যেগুলো দীর্ঘ সময় ধরে, সাধারণত 12 মাস বা তার বেশি সময় ধরে লেনদেনই হয়নি, ডোরম্যান্ট অ্যাকাউন্টের মতোই। এই অ্যাকাউন্টগুলো অপব্যবহার ঝুঁকিও বেশি থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ধারক সময় মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি একটি ছোট লেনদেন করলেও অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। দেখুন, আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি দীর্ঘদিন 6 মাস, 7 মাস বা 1 বছর ধরে কোনো টাকাই লেনদেন করছেন না, যদি না করে থাকেন, আপনারা কিন্তু এখনই টাকা লেনদেন করতে পারেন, অর্থাৎ আগামীকালও সেই লেনদেন করতে পারেন। না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট 1 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। যে কোনো 100 টাকা, 50 টাকাও যদি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে রাখেন, তাহলেও কিন্তু সমস্যায় আপনারা পড়বেন না। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেসব ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। আরবিআই এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার বন্ধ করতে আর্থিক ঝুঁকি কমাতে চায়। এই পদক্ষেপ গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে উৎসাহিত করে এবং ব্যাংকগুলি কেওয়াইসি বিবরণী সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। তো যদি আপনাদের জিরো ব্যালেন্স থাকে অ্যাকাউন্টে দীর্ঘদিন সময়, এই একই ধরনের কথা আবারও আপনাদেরকে বলছি, ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং দীর্ঘ সময় ধরে সেই অ্যাকাউন্ট একদম শূন্য রয়েছে, কোনো রকম টাকা নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, দীর্ঘ সময় ধরে যদি আপনারা অ্যাকাউন্টে লেনদেন না করে থাকেন, আপনার অ্যাকাউন্টে শূন্য রয়েছে, কোনো টাকা নেই, সেক্ষেত্রে কিন্তু 1 জানুয়ারি 2026 থেকেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে আবারও বিভিন্ন রুলসের মাধ্যমে সেই অ্যাকাউন্ট আপনাদের খুলতে হবে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কোন 3 ধরনের অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। যদি আপনারা টাকা লেনদেন করে থাকেন, কোনো রকম অসুবিধা না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটও না থাকে, তাহলেও কিন্তু আপনাদের ব্যাংকের সাথে জমানো যে টাকা রয়েছে, যেটা সেভিংস অ্যাকাউন্টে আপনাদের টাকা রয়েছে, সেই টাকাও হয়তো তুলতে অসুবিধা হতে পারে বা বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো দ্রুত কেওয়াইসি আপডেটটিও করিয়ে নেবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।